অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যাওয়া। গ্রামের একটা ধনী মানুষ বা বিডিও বা কাউন্সিলর বা থানার ওসি, থানার বড়বাবু অসুস্থ আছেন, গ্রামের অধিকাংশ মানুষ ফল নিয়ে দেখা করতে যাচ্ছে, আঙ্গুর, আপেল, কলা, বেদনা, তার ফ্রিজে ফল ধরছে না, জায়গা নাই ফল রাখার। আপনার গ্রামে যদি একটা গরিব মানুষ যদি অসুস্থ হয়, ক্যান্সারে আক্রান্ত, 6 মাস ফল খেতে পায় নাই, 6 মাস আপেল খেতে, সাউন্ডটা একটু বাড়াবেন, 6 মাস ফল খেতে পায় না, আপনি কমিয়ে দিচ্ছেন তো, হ্যাঁ 6 মাস ফল খেতে পায় নাই, 6 মাস আপেল খেতে পায় নাই, তো সেই গরিব মানুষটাকে আপনি দেখা করতে যাচ্ছেন না কেন? আপনি কাকে দেখা করতে যাচ্ছেন? গ্রামের ধনী মানুষকে দেখা করতে যাচ্ছেন। আপনি যদি এই গ্রামের গরিব মানুষকে যদি দেখা করতে যান, অসুস্থ ব্যক্তিকে, আপনি যদি গিয়ে বলেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তোমার রোগটাকে সুস্থতা করে দেবেন, তুমি অবশ্যই ভালো হয়ে যাবে, তুমি পিজে যাও, তুমি ঢাকাতে যাও, বা তুমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যাও, এই পরামর্শটা যদি দেন, লাভটা কি হবে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। কত হাজার? 70,000। এই হাদিসটা সহি হাদিস। কেউ যদি বলে জয়ীফ হাদিস, আমি জিভ কেটে এখানে ঝুলিয়ে দেবো। কি বললাম? আপনি যদি শুধু এই দোয়াটা পড়েন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অসুস্থ ব্যক্তিকে দেখা করতে যান, 500 আপেল হোক, 500 বেদনা হোক, নিয়ে দেখা করতে গেলেন, নিয়ে বললেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এইটা যদি বলেন 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন। আমল করবেন, দেখবেন আপনার গ্রামে কিছু গরিব মানুষ আছেন, দেখেন যারা কবর খুঁড়তে যায়, যারা খবর করে, তারা কি এমবিবিএস ডাক্তার আপনার মায়ের কবর খুঁড়তে যায় না আপনার মায়ের খাটিয়াটা নিয়ে যায়? দেখবেন হাই স্কুলের হেডমাস্টার, দেখবেন কাউন্সিলর, এরা কি আপনার মায়ের কোনোদিন খবর খুঁড়তে যায়? যায় না। কারা যায়? গ্রামের লিবার শ্রেণী মানুষ, তারা রিক্সা চালায়, তারা ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারা রাত 12টা মানে না, 2টো 1টা মানে না, যখন মারা যায় মাইকে যখন ডিক্লেয়ার হয়, যখন খবর হয়, তখন কোদাল নিয়ে, থিয়া নিয়ে কবর খুঁড়তে যায় কি যায় না? এলো কারা যায়? গরিবরা যায়।